এবার আধার কার্ড দিয়ে টাকা তোলা বন্ধ হলো। আপনারা যারা পাড়ার দোকান থেকে বা সাইবার ক্যাফে থেকে আধার কার্ড দিয়ে টাকা তোলেন বা আঙুলের ছাপ দিয়ে টাকা তোলেন, এই পরিষেবা কিন্তু বন্ধ হবে। অর্থাৎ এবার থেকে আধার কার্ড দিয়ে বা আঙুলের ছাপ দিয়ে টাকা তোলা যাবে না। তো বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। নতুন কি নিয়ম আনা হচ্ছে এবং আধার কার্ড দিয়ে টাকা তুলতে হলে কি করতে হবে জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করে রাখবেন। তো চলুন শুরু করি। আধার কার্ড দিয়ে টাকা তোলার ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ করা হলো। সম্প্রতি অভিযোগ উঠেছে বহু গ্রাহকের আধারের বায়োমেট্রিক তথ্য হিসেবে দেওয়া আঙুলের ছাপ চুরি করেছে প্রতারকরা। তারপরে তাদের আধার ব্যবহার করে টাকা হাতাচ্ছে। তো নতুন কি নিয়ম রয়েছে এবং কবে থেকে নিয়ম চালু হবে তা দেখে নেব আমরা। ব্যাংকগুলিকে আঙুলের ছাপ দিয়ে আধার যাচাই করে টাকা তোলার ব্যবস্থা বন্ধ করার নির্দেশ দিয়েছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। তাদের নির্দেশ অনুসারে ব্যাংকগুলো আধারের বায়োমেট্রিক দিয়ে টাকা তোলার বিষয়টি বন্ধ করা শুরু করেছে। বিভিন্ন ব্যাংক থেকে এই বিজ্ঞপ্তি পাঠাচ্ছে গ্রাহকদের। তবে গ্রাহক চাইলে এই সুবিধা অর্থাৎ আধার দিয়ে বা আঙুলের ছাপ দিয়ে টাকা তোলা চালু রাখতে পারেন ব্যাংকে একটি আবেদনের মাধ্যমে। তবে এর ফলে যদি কখনো কোনো প্রতারণার সম্মুখীন হতে হয় তাহলে গ্রাহক নিজেই দায়ী থাকবেন। সম্প্রতি অভিযোগ উঠেছে বহু গ্রাহকের আধারে বায়োমেট্রিক তথ্য হিসেবে দেওয়া আঙুলের ছাপ চুরি করেছে প্রতারকরা। তারপরে তাদের আধার ব্যবহার করে টাকা হাতাচ্ছে। এনপিসিআই এর দাবি এই ধরনের প্রতারণা রুখতেই এই নির্দেশ। ব্যাংকিং সূত্রের খবর, প্রায় 90% অ্যাকাউন্টের সঙ্গে আধারযুক্ত গ্রাহক পরিষেবা কেন্দ্রে আধার কার্ড ও আঙুলের ছাপ দিয়ে সেগুলি থেকে এক দফায় 10,000 টাকা পর্যন্ত তুলতে পারেন গ্রাহক একই দিনে। একাধিক দফায় টাকা তোলা যায় এই ব্যবস্থায়। এইপিএস সিস্টেম, গ্রামের ব্যাংক বা এটিএম এর অভাব থাকায় এইপিএস ব্যবস্থার মাধ্যমে ঘরে বসে টাকা তোলার পরিষেবা পান গ্রাহক। সংশ্লিষ্ট মহলের অভিযোগ, জমি রেজিস্ট্রেশন বা অন্য কিছু ক্ষেত্রে আধার মারফত পরিচয় যাচাইয়ের সময় আঙুলের ছাপ লাগে। সেখান থেকেই হয়তো তা চুরি হচ্ছে। অভিযোগ সামনে আসার পরে বহু কর্মী সংগঠন অ্যাকাউন্টের সঙ্গে আধার যোগের বিরুদ্ধে সরব হয়। ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার জোড়ার আইনি বাধ্যবাধকতা নেই, তবু তা করতে বাধ্য করছে ব্যাংকগুলি। এই সুযোগে প্রতারণা বাড়ছে। তবে এইপিএস বন্ধ করার পদক্ষেপকে স্বাগত জানাচ্ছি। অল ইন্ডিয়া ন্যাশনালাইজ ব্যাংক অফিসার ফেডারেশনের সাধারণ সম্পাদক সঞ্জয় দাস বলেন, এইপিএস সকলের কাছে ব্যাংকিং পরিষেবা পৌঁছাতে সহায়ক হয়েছে বটে, তবে তা আটকে দেওয়া জরুরি ছিল। প্রতারণা থেকে বাঁচবেন অনেকেই। অর্থাৎ এবার থেকে আপনারা আর আধার কার্ড দিয়ে বা হাতের আঙুলের ছাপ দিয়ে টাকা তুলতে পারবেন না। আর আপনি যদি চান এইপিএস মাধ্যমটি আপনার চালু থাকুক, তাহলে ব্যাংকে আপনার একটা লিখিত দরখাস্ত দিয়ে এই ব্যবস্থা চালু রাখতে হবে। অর্থাৎ যারা আঙুলের ছাপ বা আধার কার্ড দিয়ে টাকা তুলতে চান তারা ব্যাংকে একটা লেটারের মাধ্যমে জানাতে হবে। তারপরে তারা আবার হাতের ছাপ বা আধার কার্ড দিয়ে টাকা তুলতে পারবেন। কিন্তু আপাতত সবার জন্য এইপিএস সিস্টেমটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে এরকমই ইনফরমেটিভ ভিডিও প্রতিনিয়ত আপনাদের সামনে নিয়ে আসতে পারি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।